হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি, চলো। সেদিন বলছিলাম না আমাকে একটু বেরোতে হবে, বেশ কিছু ঠাকুরের জিনিসপত্র কেনার আছে। আমি নতুন এই সিংহাসনটা বানিয়েছি। আসলে এই বাড়িতে যখন নতুন এলাম তখন থেকেই আমাদের ঠিক হচ্ছিল যে আমরা এই সিংহাসনটাকে বদলে একটু অন্য ধরনের সিংহাসন রাখবো। তো সেটা আর হয়ে উঠলো না। শাশুড়িও বলেছিলেন যে এটাকে চেঞ্জ করে একটু মন্দির ধরনের কিছু যদি রাখা যায়, তো সেটা তো আর উনি থাকতে থাকতে সম্ভব হলো না। তো সেটাই আমি আর কৌশিক মিলে এইবারে চিন্তা ভাবনা করে এরকম এটাকে অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। আর বেশ কিছু ঠাকুরও খুব পুরনো হয়ে গেছে শুধু নয়, সেগুলো একটু খারাপও হয়ে গেছে, মানে যে পটগুলো রয়েছে সেগুলো ফুলে ফুলে উঠেছে বা তার রং চটে গেছে। তো সেই জন্য কৌশিক বলল, যখন একেবারে মন্দির চেঞ্জ হচ্ছে, যে ঠাকুরগুলো একদমই এরকম অবস্থা হয়ে গেছে সেইগুলো চেঞ্জ করব। তো সেদিন ওই জন্যই গেছিলাম দুজন মিলে এই বেশ কিছু ঠাকুর আর তাদের জিনিসপত্র কিনতে। আমার মাস্তুতো বড়দি ভাই কিছুদিন না, বেশ কয়েক মাস আগে গেছিলেন বদ্রীনাথ। ওখান থেকে মহেশ্বরকে এনেছেন আমার জন্য। কিন্তু ওই অসুচ চলছিল, মানে আমাদের তো কালা অসুচ চলছিল মামা মারা যাওয়ার পরে যে পিরিয়ডটা থাকে আর কি। তো সেই সময় তাকে আমরা বসাতে পারিনি। তো একসঙ্গে সব রকম কাজই হবে এই আগামীকাল। আর এই সিংহাসনটা আসার পর আমরা সবাই খুব এক্সাইটেড। শুধু খারাপ লাগছে মাম্মামি দেখতে পারলেন না। আমি চাইছিলাম এটার সঙ্গে অল্টারনেটিভ হবে। ও আসুক কালকে সুরজিৎ, তারপর দেখছি। ঠাকুর পেতে না, ওমটাকে আরটু নিচে নেওয়ালে ভালো হতো। ওমটা দেখা যায়। যদিও অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সব ঠাকুর আজকেই পরিষ্কার করে আমাকে সিংহাসনে পেতে ফেলতে হবে, কারণ অনেক সকালবেলা পুজো করতে আসবেন পুরোহিত মশাই বলে দিয়েছেন। আর যারা আমাকে ফলো করো, আমার আগের ভিডিও দেখেছো, তারা জানো আমার মা মহালক্ষ্মী এই গিনিতে বিরাজমান। কৌশিকের ঠাকুমা তার নাতবউকে এই, মানে নাতবউকে না, নাতবউয়ের উদ্দেশ্যে এই গিনিটা রেখে গেছিলেন। তাই মাম্মাম বলে গেছেন কোনোদিন এই মাকে, মানে মা লক্ষ্মীকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাই সব রকম ঠাকুর চেঞ্জ হলেও মা মহালক্ষ্মীকে কিন্তু আমরা চেঞ্জ করিনি। আর এই সিংহাসনটা শুধু আমি চেঞ্জ করেছি কারণ মায়ের যে সিংহাসনটা আগে ছিল সেটা একটু ছোট ছিল। তো সেটাই আমি শুধু চেঞ্জ করেছি, কিন্তু আমাদের মা মহালক্ষ্মী ওই গিনিতেই বিরাজমান এবং ওরকমভাবেই ওনাকে রাখতে হয়। দেখো তো সবাই, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। আর এই হলেন মহাদেব, যিনি বদ্রীনাথ থেকে এসছেন আমার কাছে, আমার দিদিভাই আমাকে এনে দিয়েছেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও যে পুরো সাজানো গোছানোটা কেমন হয়েছে। আর আরও একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ আসি, ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।